আগে দেখতাম আওয়ামী লীগ আমলে যাকে তাকে শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, এখন যাকে তাকে আওয়ামী লীগের দালাল শাহবাগী ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে শেখ হাসিনার পতন থেকে এই জাতি কি শিক্ষা নিল? আপনার কাছে জানতে চাই, শিক্ষা কবে নিছে? শিক্ষা নিবে না। আমরা আবারও বলছি, যতক্ষণ না আল্লাহর হুকুম প্রতিষ্ঠা না করেন শিক্ষা হবে না রে ভাই। আন্দোলন কম হয় নাই। দেশ স্বাধীন হওয়ার 5 বছরের মাথায় দেশের রাষ্ট্রপতি সহ তার ফ্যামিলি শেষ, কয়েকদিন পরে আরেকজন রাষ্ট্রপতি শেষ, কয়েকদিন পরে সেনাপ্রধান শেষ হয়েছে না এগুলা? কয়েকদিন পরে আরেক সেনাপ্রধান রাষ্ট্রপতি হয়েছে, ওরে নিয়ে 10 বছর জেল খাটাই দিছে, গণ আন্দোলন করছে। এই আন্দোলন করতে করতে শিক্ষা কবে নিলাম আমরা? চরিত্র পাল্টাই নাই। এটার নাম ন্যাশনাল ক্যারেক্টার, জাতীয় চরিত্র। এটা কিন্তু পাল্টাই নাই। চরিত্র পাল্টাবে, মোমেনের চরিত্র। কিসের চরিত্র? মোমেনের চরিত্র। চরিত্র 2 প্রকার, কাফেরের চরিত্র, মুনাফেকের চরিত্র, মুশরিকের চরিত্র, আরেকটা হচ্ছে মোমেনের চরিত্র। ডাইন দিকের চরিত্র, বাম দিকের চরিত্র। যারা ঈমান আনবে আমলের সালে করবে। আমল 2 প্রকার। কয় প্রকার? আমলের সালে, আমলের সাইয়া। যারা আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নেবে, আল্লাহ ওয়ালি অভিভাবক, তাদের চরিত্র মোমেনের চরিত্র, তারা যা করবে আমলের সালে। আর যারা ইবলিসকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নেবে আল্লাহর আইন বাদ দিয়ে, তাদের চরিত্র, তারা যা করবে আমলের সাইয়া। তাদের চরিত্র কোনোদিন পাল্টাবে না। খালি সময় সুযোগের অপেক্ষা। মিথ্যা কথা বলবে, গুজব রটাবে, লুট করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মুখোশ ধারণ করবে, প্রতারণা করবে, হ্যাঁ, আরেকজনকে ট্যাগ লাগাই দিবে, গুজব রটনা করবে, মব সৃষ্টি করে দিবে। চরিত্র কোনোদিন পাল্টাবে না যতক্ষণ না ঈমান না আনে। তাহলে চরিত্র পাল্টাবে কিসের উপরে? ঈমানের উপরে। সেই মুমিনের চরিত্র যতক্ষণ না আসবে ততক্ষণ চরিত্র পাল্টাবে না। ইন্ডিয়া গেছে শেখ হাসিনা, চরিত্র কি ইন্ডিয়া গেছে? চরিত্র ঠিকই রয়ে গেছে এখানে। সমস্যা হয় ঠিক। এখন ইবলিস আরো বেশি। ইবলিস কইব ঠিক আছে,